নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আজ তৃতীয়া অর্থাৎ রবিবার। রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে হাজির হয়ে গেলাম। আকাশটা দেখেছো কি সুন্দর শরতের আকাশ? দেখে মনটা একদম ভালো হয়ে গেল। মা দুর্গাকে দেখার জন্য মনটা উকপোক হচ্ছে। কিন্তু কি করা যাবে? যেহেতু ছেলের পরীক্ষা চলছে, এখন নিজেকে একটু শান্ত রাখতে হবে। ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাকে একটু মানিয়ে নিতে হবে। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গতকাল রাতে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খেয়ে নিচ্ছি। চিয়া সিডের কিছু উপকারিতা যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন হাই প্রেশারকে কন্ট্রোলে রাখে, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে, কোলেস্টেরলকেও কন্ট্রোলে রাখে। এছাড়াও আমাদের হাড় মজবুত হয়। এছাড়াও স্কিনে গ্লো তো আছেই, আরও অনেক কিছু। এরপরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে চা ছাঁকনি। এটা প্রায় সময় আমাদের খুব নোংরা হয়ে থাকে। যতই পরিষ্কার করি সেটা পরিষ্কার হয় না। তো তার জন্য একটা ট্রিক্স আছে। এই যে ওভেনের ওপরে গ্যাসটা ধরিয়ে এই ছাঁকনিটাকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। যদিও আমার ছাঁকনিটা কিন্তু তারের ছাঁকনি। যদি প্লাস্টিকের ছাঁকনি হয় তাহলে কিন্তু করা যাবে না। এটা যেহেতু তারের ছাঁকনি তাই পরিষ্কার করা যাচ্ছে। এইভাবে করে খুব পোড়ানো হবে। ইভেন লাল পর্যন্ত হয়ে যাচ্ছে আর প্রচণ্ড পোড়া গন্ধ বেরোবে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট এভাবে করে ধরে, ধরে চারপাশ পুড়িয়ে নেব। তাতে কি বলতো? অনেক সময় এই ছাঁকনিটাকে একটু আগে যা দেখলেই আমার কেমন যেন লাগছিল। প্রচণ্ড কালো হয়েছে। এত হয়েছে বুঝতেই পারিনি। তবে আমি বাড়িতে কিন্তু যখনই এটাকে পরিষ্কার করি এইভাবে করেই করি। আর তারপর একটু যেই দেখলাম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কলের জল একটু আগে ঠান্ডা করে তারপরে এটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে, ঘষে মেজে এই যে কালো, কালো দাগগুলো আছে সেগুলোকে তোলার চেষ্টা করব। এইভাবে করেই আমি কিন্তু আমার চায়ের ছাঁকনিটা পরিষ্কার করে থাকি। তোমরা কিভাবে পরিষ্কার করো? প্লিজ সেটা আমার সাথে একটু শেয়ার করো। মা দুর্গা তো চলে আসছে, সাথে নিজেদেরও যত্ন নিতে হবে এবং সংসারের সমস্ত ঘরবাড়িও পরিষ্কার করতে হবে। তাই কাজের আর শেষ নেই। তবে সকালবেলা ওরা বাজারে গেছে। এই ফাঁকে আমি একটু কালকে ফ্লেক্সিডও ভিজিয়ে রেখেছিলাম আর মেথি। এই দুটোকে একসাথে ভিজিয়ে রেখেছি। সেটাকে বেশ উষ্ণ গরম জলে ভালো করে ফোটাবো। একদম জলটা আঠা, আঠা স্টিকি, স্টিকি হয়ে যাবে। এই যে এরকম মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার একটু নারকেল তেল দেবো। তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো। যে যেটা অয়েল পছন্দ করো মাথায় দেওয়ার সেই অয়েলটাকে ব্যবহার করতে পারো। তারপরে সেটাকে সারা মাথায় প্রত্যেকটা সেকশন ভাগ করে, করে এইভাবে করে দেবো এবং দেওয়ার পরে প্রায় ১ ঘন্টা মতন আমি এটাকে রেখে দেবো। যদিও এগুলো সবই না আমি ইউটিউবের দৌলতে শিখেছি। আমি যদি হয়তো ইউটিউবে না আসতাম, এত কিছু হয়তো শিখতে পারতাম না। কি বলতো? মানুষের শেখার শেষ নেই। প্রচুর শেখার আছে। একটা ছোট্ট বাচ্চার থেকেও কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আবার একটা বয়স্ক মানুষ যারা অনেক দিনের আদি যুগের লোক, তার থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার মাথায় দেওয়া হয়ে গেছে। আর এবার একটু মুখেও দিয়ে নিচ্ছি। কি আছে? কোনো ব্যাপার না। যেকোনো জিনিসই মুখে দেওয়া যেতে পারে স্কিনটাকে গ্লো করানোর জন্য। যেকোনো আমাদের ঘরে চলতে ফিরতে ময়দা থেকে, আটা থেকে, টক দই থেকে শুরু করে আলুর খোসা পর্যন্ত আমরা মুখে ইউজ করতে পারি। আর ওই যে বাকি যেটুকু ছিল সেটাকেও ফেলিনি। এটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এটা আবার আরেকদিন আমি মাথায় দিতে পারবো। আর এবার চলো, বাজার চলে এসেছে। বাজারগুলো একটু দেখিয়ে দিই। এই বাটা মাছ আর ছিল কয়েকটা কাতলা, কাটা পোনা আর বোয়ালের ডিম। কিন্তু তোমাদের সাথে রান্না-বান্না শেয়ার করব না। একবারে রান্না কমপ্লিট করার পরে তোমাদের সামনে হাজির হব। আজকে মেইন যে আমার বিষয়টা ছিল চিয়া সিড আর ফ্লেক্স সিড। এটা আমি ইউটিউবে এসেই জানতে পেরেছি। তো সেই বিষয়টাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, যেহেতু ফ্লেক্স সিডটা আমি ১ ঘন্টা মাথায় রাখবো, তাই ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিয়েছি। যদিও ১ ঘন্টার একটু আমার বেশিই হয়ে গেছিল। কিন্তু চকচক কিন্তু ভালোই করছে, গ্লেজ দিচ্ছে। কিন্তু স্ট্রেটনিং ভাবটা কিন্তু আমার এখনো আসেনি। যেহেতু স্মুথনিং আমার আগে করা ছিল বা স্ট্রেটনিং করা ছিল, তবে সেইটা এবার যখন পার্লারে গেছি সেই অংশটুকু কেটে ফেলে দিয়েছি। এখন যেটা আছে আমার স্মুথনিং ছাড়া রিয়েল চুল। আর এই যে
আমার গপু বাবা এসে বসে আছে। তোমাদের সাথে একটু গপু বাবার দেখা করিয়ে দিই। এই যে দেখো, গপু বাবাকে কিন্তু আসনে বসিয়েছি এবং গপু বাবার জন্য কিন্তু অনেকগুলো বালিশ, বিছানা, ড্রেস অনেক কিছু এনেছে। এই গপু সোনাই নিজের জন্য নিজের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। পাশে কিন্তু ছোট গপুকেও রেখেছি। এই যে আমার গপু সোনা। গপু সোনাকে রেডি করে রেখে এসে এবার রান্নায় চলে এসেছি। রান্নায় আজকে করলাম বাটা মাছের ঝাল, কাটাপোনা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, আর ওদিকে বোয়ালের ডিমেরও ঝোল। আর এছাড়াও রয়েছে ডাল, মুসুর ডাল, একদম লেবু দিয়ে খেতে হবে, পাতিলেবু, খুব ভালো লাগে। এদিকে আছে শুক্তো, শুক্তো যেটা যে বাটা মাছের মাথাগুলো ছিল সেটা দিয়ে করেছি। আর ওইদিকে তো বাটা মাছের ঝালটা দেখালামই। এই মোটামুটি হলো। তারপর সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হলো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম সন্ধ্যের পর। সন্ধ্যের পরে একটু চা খেলাম। তারপরে এই যে বোতলগুলো নিয়ে বসেছি, সেই বোতলগুলো পরিষ্কার করব। পুজো তো আর বেশি দেরি নেই। আরও কত কিছু যে কাজ আছে, যে চোখে পড়লেই মনে হচ্ছে অফ ক্যামেরায় অন ক্যামেরায় যখন যেভাবে পারছি করে নিচ্ছি। আর তারপরে রাতের রান্না আবার একটু অন্যরকম হবে, অর্থাৎ চিকেন রেজালা করব আর ওদিকে পোলাও করব। তোমাদের যদি আমার এই রেসিপি জানার থাকে তাহলে একটা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেব। আবারও প্রতিদিনের মতন বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের কাছে জানতে চাইবো আগামী যে পুজোর দিনগুলোতে ভিডিওর মধ্যে তোমরা কি ধরনের ভিডিওতে বেশি দেখতে ভালোবাসবে, ডেইলি ব্লগ না পুজোর যে প্যান্ডেল ঘুরছি সেগুলো? যেটাই করব না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি কমেন্ট পাই তাহলে সেই বিষয়টার দিকে আমি ফোকাসটা ভালো করতে পারবো। কাজেই তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিও, নাহলে আমি হয়তো কমিউনিটি পোস্টও দিতে পারি, সেখানেও তোমরা অ্যান্সার দিলে দিয়ে দেবে। যাই হোক, সবাইকে আবারও বলবো, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে নতুন নতুন কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু নতুন ব্লগ ভিডিও বানাতে আমি বেশ ভালো লাগে। যেহেতু তোমরা দেখছো তার জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে আরও কিভাবে আমার চ্যানেলটাকে তোমরা ভালোবেসে দেখবে, সেটা দিকে খেয়াল রাখতে হবে। আমি তো বললাম এই ঠাকুর দেখতে যাইনি। আর এই ঠাকুরের যে প্যান্ডেলটা দেখছো এটা আমার দেওর গেছিল, ও কিছুটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চেতলা অগ্রদূত। চেতলা অগ্রদূতটা যে পুজোটা হয় সেই পুজোটার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বারাণসীর সেই যে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। চলো, এই দেখতে দেখতে আমার ভিডিওটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করলাম।